নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। আজকে আলোচনা করব 2024 সালের মকর রাশির গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে এবং মকর রাশি তিনটি নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিন নক্ষত্রের জাতক জাতিকারা কেমন কাটাবেন 2024 সাল, কী পরিবর্তন আপনাদের আসবে, কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে নেব। দেখুন, প্রথমে বলবো 2023 সালে মকর রাশির জাতক জাতিকারা যে সমস্যাগুলি মূলত ফেস করেছিলেন তার মধ্যে প্রধান হলো আর্থিক সমস্যা এবং হেলথ ওরিয়েন্টেড সমস্যা। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় মকর রাশির জাতক জাতিরা কিন্তু প্রায়ই ভুগেছিলেন এবং 2024 সালে এসে দাঁড়িয়ে অনেকে কিন্তু এখনও ভুগছেন। তো এখন প্রশ্ন হলো, মকর রাশির এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে কবে মুক্তি পাওয়া যাবে? দেখুন, 2023 সালের বিগত মাসগুলিতে শনিদেব, যা আপনাদের রাশি অধিপতি, তিনি কিন্তু বক্রীস্থ ছিলেন স্বক্ষেত্রেই। মকর রাশির ক্ষেত্রে হাড় সংক্রান্ত সমস্যা, ব্যথা বেদনা কিন্তু বেড়েছিল এবং 2024 সালে এসেও দাঁড়িয়ে কিন্তু অনেকের অস্ত্রোপচার এবং অপারেশনের মতো বিষয়গুলো কিন্তু হয়েছে। তো আমি বলবো আপনাদেরকে 2024 সালে কিন্তু অনেকটাই বেটার আপনারা কিন্তু পাবেন, কারণ রাশিপতি শনিদেব কিন্তু স্বক্ষেত্রে মার্গী রয়েছেন। দেখুন, 12টা মাস তো কারোর সমান যায় না, তবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। এর পাশাপাশি মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানসিক চিন্তায় ছিলেন। মানসিক চিন্তা পরিবার কেন্দ্রিক এবং অর্থকেন্দ্রিক। এমন অনেক মকর রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের কিন্তু পারিবারিক একটা দ্বন্দ্ব ঝামেলা কিন্তু লেগেই ছিল। মকর রাশির ক্ষেত্রে গুরু চণ্ডালী যোগের মতো যোগ কিন্তু 2023 সালে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ছিল। আপনার ছোট ভাই বা বোনের সাথে কিন্তু সম্পর্ক খুবই ভালো। হঠাৎই পারিবারিক এমন কোনো বিষয় বা সম্পত্তিগত বিষয় বা বৈষয়িক বিষয়, যেটি আপনি বলেন না কেন, বিষয় কিন্তু দ্বন্দ্বতা, তিক্ততা কিন্তু আপনার সাথে তৈরি হয়েছিল, যার জন্য কিন্তু মকর রাশি অনেকেই মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েছিলেন। একদিকে কর্মস্থানের সমস্যা এবং ঘরে কিন্তু পারিবারিক সমস্যা। মকর রাশির জাতক জাতিকাদের 2023 সাল কিন্তু খুব একটা ভালো যায়নি। যেহেতু মকর রাশির মূল জোডিয়াকের দশম ভাব, মকর রাশির জাতক জাতিকা কিন্তু ভীষণ ধৈর্যশালী হন। তাদের মধ্যে ধৈর্যের এমন একটা প্রভাব থাকে যে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম। 2024 সাল যেহেতু শনির বছর, মকর রাশির জাতক জাতিকা কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন। দেখুন, রাশিপতি শনিদেব কিন্তু মার্গীস্থ রয়েছেন এবং বৃহস্পতিদেব কিন্তু 1 মে ট্রানজিট করছেন পঞ্চম ভাবে। মকরের ক্ষেত্রে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলি তৈরি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই বেটার থাকবেন। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলবো। দেখুন, মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, যাদের জন্মছকে শনি এবং বৃহস্পতির পজিশন খুব ভালো রয়েছে, অর্থাৎ শনি বৃহস্পতিদের পীড়িত হয়নি, সেই সব মকর রাশির জাতক জাতিকা কিন্তু 2024 সালে আর্থিক দিক থেকে অনেকটাই সমৃদ্ধি পাবেন। এবং যাদের জন্মছকে শনি এবং বৃহস্পতির দেব পীড়িত আছেন, তারাও কিন্তু বৃহস্পতির এবং শনির এই যে শুভ প্রভাব তারাও পাবেন, কিন্তু অনেক কম মাত্রায়। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা চিন্তা কিন্তু একদম করবেন না, অনেকটাই কিন্তু বেটার রেজাল্ট। দেখুন, 2023 সালে বিভিন্ন খারাপ সময় আপনাদের গেছে। আপনি পয়সা ইনভেস্ট করে রেখেছেন কিন্তু পয়সা সেখান থেকে রিটার্ন করাতে পারেননি, বা আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বা মেডিকেল পারপাসে কিন্তু অনেকটাই অর্থ ব্যয় হয়েছিল। সেই যে হিউজ ব্যয় আপনাদের ক্ষেত্রে বেড়েছিল, তার যে রিকভারিটা আপনারা কিন্তু 2024 সালে মে মাসের পর থেকে কিন্তু অবশ্যই করতে পারবেন।
এবার আসবো মকর রাশির সন্তানের বিষয়টি। দেখুন, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের সন্তানের সাথে কিন্তু বনিবনা এবং সন্তান আপনার কথা না শোনা, অবাধ্যতা করা, এই ধরনের বিষয়গুলি কিন্তু বড় মাত্রায় কাজ করছিল। একদিকে মকর রাশির জাতক জাতিকারা বিভিন্ন মানসিক সমস্যায় ছিলেন, মানসিক টানাপোড়েনে চলছেন, পরিবার কেন্দ্রিক, অর্থকেন্দ্রিক এবং নিজের কি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। এর পাশাপাশি সন্তান থেকে এই যে সমস্যা আপনারা ফেস করছিলেন, সেই বিষয়টি কিন্তু আপনাদের খুব বেশি মাত্রায় চিন্তিত করে তুলেছিল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে, সন্তানের ক্যারিয়ার নিয়ে অনেক মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই চিন্তাগ্রস্ত হয়েছিলেন। মকর রাশির ক্ষেত্রে আমি বলবো, সন্তানের সঙ্গে এই যে দূরত্ব আপনাদের তৈরি হয়েছিল, সেই বিষয়টি কিন্তু অনেকটাই লঘু হতে থাকবে। অর্থাৎ সন্তান অনেক ক্ষেত্রে আপনার কথা শুনবে এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সন্তানের হেলথ রিলেটেড একটা ইস্যুস বড় মাত্রায় কাজ করছিল। দেখুন, যাদের সন্তানের শারীরিক বিষয় দুর্বলতা ছিল বা শারীরিকভাবে যারা অসুস্থ ছিলেন যাদের সন্তান, তাদের কিন্তু রোগগুলো নর্মালি ডিটেক্ট করা যাচ্ছিল না। 2024 সালে এসে দাঁড়িয়ে কিন্তু সেই সমস্যার সমাধান আপনারা অবশ্যই পাবেন। 2024 সাল শনির বছর। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনারা 12 মাসে অন্তত প্রতি 12 মাসে মোট হচ্ছে 2টি করে শনিবার আপনারা শনি দেবতার পুজো করুন। অনেকটাই মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন। মাসে অন্তত 2টো করে চেষ্টা করবেন সময় ব্যয় করে সন্ধ্যে 5:30 থেকে 6:30 মধ্যে পুজোটি করতে। কি পুজো করতে হবে, কি মন্ত্র পাঠ করতে হবে, আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের শনিদেবের মন্ত্র পাঠ করতে অনেকটাই সুবিধা হবে। এরপরে আসবো মকর রাশির সম্পর্ক নিয়ে। দেখুন, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা অনেকেই কিন্তু রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন। আপনাদের হয়তো কেউ প্রেমের প্রস্তাব দিয়েছেন, আপনারা তাদেরকে না করতে পারেননি। সেক্ষেত্রে আপনারা কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। হয়তো ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক ভেঙে গেছে, আবার নতুন করে যখন সেই মানুষটি আপনার জীবনে ফিরে আসতে চাইছে, আপনি কিন্তু তাকে মেনেও নিয়েছেন। এইবার এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তিক্ততা, বিশ্বাস না করা এবং সম্পর্কের দূরত্বও কিন্তু বেড়েছে। আপনার পার্টনার আপনার থেকে যা এক্সপেক্ট করছেন, আপনি কিন্তু সেটা ফুলফিল করতে পারছিলেন না, যার জন্য কিন্তু ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল। অনেকের ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল 2023 সালে। বিভিন্নভাবে মানসিক অশান্তি, যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে বহু মাত্রায় কাজ করেছিল এবং অনেকের পার্টনারের হেলথ রিলেটেড কিন্তু ইস্যুস ছিল, যার জন্য কিন্তু বিপুল পরিমাণে ব্যয় আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়েছে। 2024 সালে এসে দাঁড়িয়ে বলবো, এই যে সমস্যাগুলি মকর রাশির জাতক জাতিকারা তাদের পার্টনার থেকে ফেস করেছেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির যে প্রকাশ, এই সমস্যাগুলি কিন্তু 2024 সালে অনেকটাই লঘু হবে। বেটার লাইফ লিড করবে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা। দেখুন, আপনারা কিন্তু অনেক ধৈর্য নিয়ে চলেন। 2023 সালে যখন আপনারা এতটা জটিল পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন, আমি বলবো 2024 সালে মে মাস থেকে একটু অপেক্ষা করুন, অবশ্যই সুফল কিন্তু আপনারা পাবেন। বিবাহিত জীবনেও কিন্তু একই রকম সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিংয়ের একটি প্রবলেম ছিল মকর রাশির জাতক জাতিকাদের। বিশেষত মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তারা কিন্তু এই সমস্যাটা ভীষণভাবে কিন্তু পেয়েছেন। দেখুন, মকর রাশির 10th হাউস অর্থাৎ কর্মের জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে বসেছিলেন কেতুদেব। আপনি যখন কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালাচ্ছেন যে আপনাকে কী করে আরও ভালো করতে হবে, আপনার পারফরমেন্স কীভাবে বেটার করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা বাধ্যকতা কিন্তু কাজ করেছে, যার জন্য কর্মক্ষেত্রে আপনার কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনার ভালো সে কিন্তু মেনে নিতে পারেনি। কিভাবে আপনার কর্মে বাধা দেওয়া যায়, কিভাবে আপনাকে কর্মস্থান থেকে বার করে দেওয়া যায়, সেই চিন্তাভাবনার মধ্যে পড়েও কিন্তু অনেকের চাকরি চলে গেছে এবং অনেকে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে বদলি করে দেওয়া হয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু
এই সমস্যাটি একটি বড় মাত্রায় কাজ করেছিল। দেখুন 2024 সালে কেতু দেব কিন্তু ট্রানজিট করেছেন এবং রাহু কিন্তু ট্রানজিট করে গেছেন। এতদিন আপনাদের কর্মপতি শুক্রদেব কিন্তু নিচস্থ ছিলেন। 2024 সালে এসে দাঁড়িয়ে কিন্তু শুক্রদেবের পজিশন যথেষ্ট ভালো থাকছে। নতুন উদ্যোগে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন। যারা সেল প্রফেশনে আছেন, মনে করুন অনলাইন কোনো কাজ করছেন বা ট্রেডিংয়ের মতো কোনো কাজ করছেন বা ছোটোখাটো কিছু নিজের মতো কোনো কাজ করছেন, এই ধরনের যারা কাজ করছেন তারাও কিন্তু সাকসেস পাচ্ছেন। সব থেকে বেশি পরিমাণে সাকসেস পাবেন সেলস মার্কেটিংয়ে যারা জব করেন, অর্থাৎ টার্গেট রিলেটেড জব। আমি এইটুকু জানি যে আপনাদের ক্ষেত্রে প্রচুর প্রেশার থাকে, বিভিন্ন রকম দায়িত্ব থাকে, আপনাদের মাসের টার্গেট অ্যাচিভ না করতে পারলে আপনারা বিভিন্ন রকম সমস্যা কিন্তু ফেস করেন। আপনাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনারা সাকসেস পাবেন 2024 সালে। দেখুন মকরের যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা বিভিন্ন ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেছেন ভুলভাবে। হয়তো আপনি ব্যবসা করতে ভালোবাসেন, আপনার মাথায় ব্যবসায়িক চিন্তাভাবনা সবসময় চলে, আপনি এমন একটি ব্যবসা চুজ করলেন যে ব্যবসায় ইনভেস্ট করে আপনি কিন্তু তার রিটার্নটা পাচ্ছেন না। আমি আপনাদেরকে বলবো 2024 সালে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মকরের অনেকটাই পজিটিভিটি রয়েছে। দেখুন বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি রয়েছে আপনাদের ব্যবসার ক্ষেত্রে। বৃহস্পতি তৃতীয় ভাব হলো জমি জমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সাফল্য পাবেন মকরের জাতক জাতিকারা। এবং হিউজ যে ইনভেস্টমেন্ট আপনারা করে রেখেছেন তার যে বেনিফিট সেটাও কিন্তু আপনারা মে মাসের পর থেকে অনেকটাই পজিটিভিটি পাবেন। কিন্তু মকরে যারা জাতক জাতিকা রয়েছেন, যারা ব্যবসা প্ল্যান করে রেখেছেন, মনে করছেন যে আমি নতুন বছরের শুরুতেই কিন্তু ব্যবসা শুরু করব, ব্যবসায় ইনভেস্ট করব, তাদেরকে বলবো আপনারা কিন্তু আর 4টি মাস অপেক্ষা করে যান। বছরে এই সময়টা আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান আপনি কিন্তু মে মাস থেকে অবশ্যই করতে পারেন, বা মে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, আপনারা কিন্তু সাফল্য পাচ্ছেন। এর পাশাপাশি যারা ভেহিকেলের বিজনেস করছেন, যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, তারা অনেকটা কিন্তু সাফল্য পেতে পারেন। দেখুন আপনার জন্মছক অনুযায়ী যদি আপনার ব্যবসা যে প্ল্যানেটের আন্ডারে পড়ছে সেই রিলেটেড যদি আপনি কোনো বিজনেস করে থাকেন তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় সাফল্য পাবেন। ধরুন আপনার ব্যবসা সংক্রান্ত হলো জমি জমা সংক্রান্ত, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো বিজনেসে ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি নতুন কিছু শুরু করতে চান আপনার জন্মছকটা একবার বিচার করে নিন। কারণ দেখুন জন্মছক বিচার এই কারণেই করাতে বলছি, আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন ইনভেস্ট করেছেন কিন্তু তার রিটার্ন তো কিছু পাননি, ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, যার জন্য আপনার টাকা আটকে আছে, আপনি সেইভাবে কিন্তু ব্যবসা থেকে সাফল্য পাননি। তবে নতুনভাবে যদি আপনি কোনো কিছু শুরু করতে চান 2024 সাল শনির বছরে, আমি বলবো আপনার জন্মছক বিচার করিয়ে আপনারা কিন্তু সেই মতো এগোন, আপনাদের প্ল্যানিংটা কিন্তু সাকসেস হবে। তাহলে আচ্ছা, এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মকর রাশির 3টি নক্ষত্র নিয়ে। দেখুন মকর রাশির প্রথম নক্ষত্র হলো উত্তরাষাঢ়া, রবির নক্ষত্র, নরগণের নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র। উত্তরাষাঢ়ার জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অহং বোধ থাকে, মানে আমরা যেটা করব সেটাই কিন্তু সঠিক। এই জন্য 2023 সালে দাঁড়িয়ে মকর রাশির এই নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু সব থেকে বেশি প্রবলেম সাফার করেছে। উত্তরাষাঢ়া যতটাই অহংবোধ থাকুক তাদের মধ্যে কিন্তু একটা সফট কর্নার রয়েছে যে না আমি অন্যের জন্য করব, রিটার্ন তারা কিন্তু কিছু চান না। নর্মালি মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু শুভ কাজ করে ভালো কাজে কোনো কিছু রিটার্ন পান না বা রিটার্নের আশাও করেন না। উত্তরাষাঢ়া যারা নক্ষত্রে রয়েছেন তারা কিন্তু মানুষের উপকার করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন, এবং যে মানুষটি আপনার থেকে সাহায্য নিয়েছে সেই মানুষটিও কিন্তু আপনার কোনো খারাপ সময় কোনো উপকার করেনি, সে মুখ ফিরিয়ে নিয়েছে। দ্বিতীয়ত উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন তারা রিলেশনশিপে গিয়ে কিন্তু অনেক দুঃখ কষ্ট আঘাত পেয়েছেন। আপনারা চেয়েছিলেন
যে আপনার মতো করে ভালোবাসতে, আপনার মতো করে সুখী রাখতে, কিন্তু আপনার পার্টনার আপনাকে না বুঝে ছেড়ে দিয়ে চলে গেছে। এবং যারা বিবাহিত জীবনে ছিলেন অনেকেরই ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের একটা বিষয় কিন্তু চলে এসেছে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো 2024 সালে দাঁড়িয়ে কি কি পজিটিভ যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকতে পারে, দেখুন দুটি পয়েন্ট বলবো। 1 নম্বর, আর্থিক বিষয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের যারা চাকুরিজীবী রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে 2024 সালে আয় উন্নতি করতে পারবেন এবং কর্মের জায়গাটা কিন্তু স্টেবিলিটি বাড়বে এবং কর্মসূত্রে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হতে পারে। দ্বিতীয়ত, আপনাদের পরিবার কেন্দ্রিক একটি সমস্যা কিন্তু কাজ করছিল। আপনি যতটাই সেলফ ডিপেন্ডেন্ট হন না কেন, পরিবারের সঙ্গে যখন আপনি থাকেন, আপনি চেষ্টা করেন যে পরিবারে কীভাবে ভালোভাবে পরিবারের ঝামেলা অশান্তিগুলো কীভাবে কাটাবেন, বানিয়ে যাতে পরিবারটাকে ভালো রাখা যায়। সেই দিক থেকে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বেটার লাইফ লিড করতে পারবেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, মেডিকেল পারপাসে আপনাদের যে অর্থ ব্যয় হয়েছিল সেই অর্থের জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে। নর্মালি শনির যারা জাতক জাতিকারা আছেন তারা দেখবেন নর্মালি কিন্তু আপনাদের চট করে সাকসেস হয় না। যদি আপনার জন্মছকে শনিদেবের পজিশন খুব ভালো থাকে তাহলে আপনি যেটা শুরু করতে চাইছেন তার থেকে কিন্তু অনেকটাই প্রফিট আপনি কম সময়ের মধ্যে বের করে নিয়ে আসতে পারেন। এবং শনিদেব যদি আপনার জন্মছকে কিছুটা ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন, হয়তো আপনার অর্থস্থানে রাহু রয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি জলের মতো টাকা খরচা করে ফেলেন, ধরুন আপনার 10 টাকা ইনকাম হলো, আপনি কিন্তু 8 টাকাই খরচা করে তখন ফেলেন। আপনি কিন্তু পেছনে চিন্তা করেন না যে আপনার ভবিষ্যতে কি হবে, যে বাকি যে টাকাটা আপনার ভবিষ্যতে রোজগার হবে কিনা। এটি হলো কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা। কাজেই আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু অর্থের জায়গায় কিন্তু স্টেবিলিটি বাড়ছে 2024 সালে। এবার আসছি শ্রবণা নক্ষত্রের বিষয়। দেখুন, শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং তার গণ হলো দেবগণ। মেন্টালি অ্যাটাচ ওর ইমোশনালি ভাবে কিন্তু খুবই অ্যাটাচ হন শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা। চন্দ্রের নক্ষত্র কোনো কিছু চিন্তা ভাবনা করেন কিন্তু অন্যের সিদ্ধান্তটাই কিন্তু বেশি প্রায়োরিটি আপনারা দেন। ধরুন আপনি কোনো কাজ করছেন, আপনাকে কোনো একটা ডিসিশন নিতে বলা হলো, আপনি কিন্তু আপনার মতো ডিসিশন নিয়েছেন, কিন্তু আপনার ধরুন খুব পরিচিত কেউ বা আপনার কাছের কেউ আপনাকে একটা সিদ্ধান্ত এই ব্যাপারে জানালো, আপনি কি করলেন, সব চিন্তাভাবনাটা ভুলে গিয়ে মনে করলেন যে তার সিদ্ধান্তটাই সেরা সিদ্ধান্ত। ডিসিশন নিতে কিন্তু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে ভুল হয়। এবং শ্রবণা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মনের দিক দিয়ে খুবই সরল হন এবং পরিবার কেন্দ্রিক হন। পরিবার কীভাবে ভালো থাকবে, পরিবারের সদস্যরা কিভাবে সুখে থাকবে, তাদের সবসময় ভালো চিন্তা ভাবনা কিন্তু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর পরিমাণে করে থাকেন। তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকটি না দেখে বাকি সদস্যদের জন্য সবসময় ভাবনা চিন্তা করে থাকেন। এই শ্রবণা নক্ষত্র কিন্তু হেলথ রিলেটেড কিন্তু অনেক ইস্যুস হয়েছে, ব্যথা বেদনা, হাড় ভেঙে যাওয়া, চোট আঘাত কিন্তু বহু পরিমাণে বেড়েছে 2023 সালে। 2024 সালে কিন্তু শ্রবণা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে। দেখুন, আপনাদের কিন্তু সময় একটু দিতে হবে, কারণ 2024 সাল সম্পূর্ণটাই কিন্তু বৃহস্পতি ট্রানজিট এবং শনির কিন্তু মুভমেন্টের উপর চলবে। নর্মালি আমরা যখন বাৎসরিক রাশিফল প্রকাশ করি আমরা 4টি গ্রহকে কিন্তু দেখি, রাহু কেতু যাদেরকে বলা হয় শ্যাডো প্ল্যানেট এবং শনি ও বৃহস্পতি। তো রাহু কেতু অলরেডি ট্রানজিট 2023 সালে অক্টোবর মাসে হয়ে গেছে এবং 2024 সালে বৃহস্পতি ট্রানজিট হবে এবং শনি বর্তমানে মার্গী রয়েছেন 24শে জুনের পর। শনিদেব কিন্তু স্বক্ষেত্রেই থাকছেন এবং আবার কিন্তু বক্রীস্থ হচ্ছেন। এই যে শনির বক্রীস্থ ভাব, এর ফল কিন্তু শ্রবণা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক বিষয়টি কিন্তু অনেকটা স্টেবিলিটি বাড়াবে। হ্যাঁ, আপনার হাতে টাকা নেই, পয়সা নেই, আপনি হয়তো নতুন কিছু শুরু করতেও পারছেন না, চেষ্টা করছেন যে কীভাবে আপনার হাতে অর্থ আসবে। আমি বলবো আপনাদের যে প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টা যদি আপনারা চালিয়ে যান অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন 2024 সালে। অনেকটাই পজিটিভ কিন্তু চিন্তা ভাবনা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা করবেন। দেখুন, শ্রবণা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন
তারা কিন্তু সম্পর্কের দিকটি কিন্তু অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন এবং আপনার কর্মস্থান কিন্তু অনেকটাই বেটার থাকছে 2024 সালে। তৃতীয় যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, দেবাড়ি গণের নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মাথা কিন্তু ভীষণ গরম। যদি আপনার জন্মছকে শনির ঘরে অর্থাৎ মকরের ঘরে যদি কেউ ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, তিনি কিন্তু আধ্যাত্মিক মানুষ হন। তার মধ্যে একটা উদ্দীপনা জেদ কিন্তু কাজ করে, কিন্তু তিনি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ না করে কিন্তু তিনি ছাড়েন না। এটি হলো কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ক্যারেক্টার। তার ভীষণ মাথা গরম, সে কিন্তু সহজে মুখের উপর যাকে তাকে যা কিছু বলে দেয়, কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু অনেকটাই এফেক্ট হয়েছে 2023 সালে। কর্মের দিক থেকে গেছে, সম্পর্কের দিক থেকে গেছে এবং সন্তানের দিক থেকে সবথেকে বেশি কষ্ট কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা ভোগ করেছেন। দেখুন 2023 সালে 4th হাউসে কিন্তু বসেছিল বৃহস্পতি এবং রাহু, যার জন্য কিন্তু গুরুচণ্ডালী যোগ তৈরি হয়েছিল। সেটা ছিল কিন্তু মঙ্গলের ঘর। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হলেন কিন্তু মঙ্গল। বিভিন্ন কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু মেন্টালি হ্যারাসমেন্টটা বেড়েছে, কর্মক্ষেত্রে ভীষণ চাপ ক্রিয়েট হয়েছে। তবে ধনিষ্ঠা সবসময় চায় নতুনভাবে সব কিছু করতে। তো আমি বলবো ধনিষ্ঠা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বেটারমেন্ট 2024 সালে পাবেন। আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই বেটার থাকছে। সম্পর্কের দিক কিন্তু ধনিষ্ঠা অনেক কিন্তু সম্পর্কে জড়িয়ে গেছেন 2023 সালে। সেই যে সম্পর্কগুলি আপনাদের জীবনে এসেছিল তার থেকে অনেক আঘাতপ্রাপ্তি আপনারা হয়েছেন, কিন্তু আমার বিশ্বাস ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু 2024 সালে সম্পর্কের জটিল পরিস্থিতি কাটিয়ে কিন্তু নতুনভাবে সব কিছু শুরু করতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে কর্মস্থলে যে গুপ্ত শত্রুর একটি বড় প্রবলেম চলছিল, সেই গুপ্ত শত্রু কিন্তু প্রভাব অনেকটাই কেটে যাবে। আপনার ফোকাস করা কাজগুলি কিন্তু সাকসেসফুল পাবে 2024 সালে। দেখুন মোটামুটি 2024 সাল মকর রাশির জাতক জাতিকা কিন্তু ওভারঅল ভালো থাকতে চলেছে। 2024 সাল শনির বছর। মকর রাশির জাতক জাতিকারা যে সমস্যাগুলিতে 2023 সালে কাটিয়েছেন তার থেকে অনেকটা কিন্তু পজিটিভিটি 2024 সালে পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।